টুকরো কাপড় দিয়ে আবার শাড়ি হয় নাকি? তাও আবার দামি শাড়ি। জামদানি, মসলিন, নানা রকমের কাপড় জোর দিয়ে সফল হয়েছেন এমন একজন উদ্যোক্তা আজ আছেন আমাদের সঙ্গে। দর্শক, স্বাগত সকলকে বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন উদ্যোক্তার উঠোনে। আজকে আমাদের সাথে আছেন নাসরিন হক। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আপু, শাড়ির সাথে শাড়ি জুড়ে নতুন শাড়ি, এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে ছোটবেলা থেকেই একটা বিষয় ছিল আমার, যে আমি সবার থেকে একটু আলাদা কিছু পরব। তো সেখান থেকেই কাজ করতে করতে আমার এটা মাথার মধ্যে আসছে যে ছোটবেলায় তো আসলে তখন সালোয়ার কামিজের মধ্যে কাজ করতাম। পরে যখন আমি ভাবলাম যে আমি একজন উদ্যোক্তা হব, তখন আসলে আমি এই যে শাড়ি কেটে মনে হয়েছিল যে এটা আমার আলাদা কিছু হবে, আমি আলাদা কিছু তৈরি করতে পারবো। সেখান থেকেই ভাবনাটা আসছে। আপনার এই শাড়ির ক্রেতা কারা? শুধু কি দেশেই এটার ক্রেতা আছে নাকি বাহিরেও যাচ্ছে? এখন শুরুতে আমার দেশেই যারা সাধারণত বুটিক্স পছন্দ করে তারাই সাধারণত আমার শাড়িগুলা পছন্দ করত। এখন যেটা হয় যে আমার দেশের বাইরে কয়েকটা দেশে, যেমন সুইডেন, তারপরে আমেরিকা, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশেই এখন আমার শাড়িগুলা পরিচিতি লাভ করছে। শুরু থেকে এখন পর্যন্ত শাড়ি নিয়ে কাজ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, বা কোন বাধাটা না থাকলে আপনি আরো অনেক দূর এগিয়ে যেতে পারতেন? সেইভাবে ওরকম বাধা আমার আসে নাই। যখন আমার যেই দিন মনে হয়েছে যে আমি এই শাড়িটাকে কেটে ফেলবো, যেমন আমার মনে হয়েছে যে অনেকে হয়তো বলতো আমাকে যে জামদানি শাড়ি একটা এনে কেটে ফেলবা, কিন্তু আমার কাছে আমি খুব কনফিডেন্ট থাকতাম যে না, আমি ডিফারেন্ট কিছু আসলে করতে পারবো। তো সেটা থেকে করেছি, কিন্তু শাড়ির ক্ষেত্রে আমার ওরকম কোনো বাধা আসে নাই। কিন্তু বর্তমানে আমি যে বাধাগুলো এখন আমি ফিল করি, যে কিছু বৈদেশিক জিনিস আমাদের দেশে চলে আসাতে যেটা হয়েছে, যে আমাদের দেশে যে বুটিক্স আর নর্মাল ড্রেস, এগুলোর মধ্যে কিন্তু আলাদা পার্থক্য, জিনিসটা আলাদা। এটা আসলে এখন মানুষ আর বুঝে উঠতে পারছে না, যার জন্য আমরা যারা বুটিক্স নিয়ে কাজ করছি তারা কিন্তু আমরা আসলে বাধাগ্রস্ত। এই জিনিসটা আসলে কোন জায়গা থেকে আলাদা? জিনিসটা আসলে কোথা থেকে আলাদা, যেমন আমরা যখন একটা বৈদেশিক জামা বা শাড়ি পরি, দেখা যায় যে এক লটে অনেক শাড়ি আসছে, কিন্তু সেটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করি, যেমন আমি একটা জামদানি শাড়িটাকে কাটছি, সেটার মধ্যে একটা কাতান লাগাচ্ছি, দেন সেটার মধ্যে কাজ করছি। এবং আরেকটা যেটা করছি, আমি আমার শাড়িটা কখনোই আমি হয়তো খুব অল্প কয়েকটা পিস তৈরি করছি, যেটা অনেকের কাছে যাবে না। একটা অনুষ্ঠানে যখন আমার শাড়িটা কেউ পরবে, এটার খুব কমন একটা বিষয় হবে না। এটাই আসলে আমার শাড়িটা সবার থেকে আলাদা। কখনো হতাশ হয়েছেন? ওই যে এখন হতাশ হই যে আমরা এত ক্রিয়েটিভিটি দেখাচ্ছি, এত কাজ করছি, কিন্তু আমাদের ওইভাবে আমরা ওই বৈদেশিক জিনিসের সাথে ঠিক পেরে উঠছি না। আমরা যখন আমাদের একটা শাড়ি যখন আমরা তৈরি করি, যেমন আমার এই শাড়িটা কিন্তু একটা সিল্কের সাথে আমি একটা মসলিন জোড়া দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি একটা কাতানও জোড়া দিয়েছি, তারপরে আমি এটাকে এমব্রয়ডারি করেছি, ব্লক করেছি। আমার কিন্তু অনেকগুলো স্টেপ পার হয়ে এসে কাজটা করতে হয়েছে। এটা করতে যে দেখা যাচ্ছে আমার শাড়িটার হয়তো প্রাইসটা একটু রেঞ্জটা বেশি হয়ে গেল। তখন হয়তো অনেকে ভাবে কি যে আচ্ছা, এখন আমাদের দেশে বাইরে থেকে যে শাড়িগুলো আসে, প্রতিবেশী দেশ বা বিভিন্ন জায়গা থেকে যে শাড়িগুলো আসে, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে মানুষ একটু বুটিক্স থেকে সরে আসছে। তো এটা আমার জন্য অনেক সময় হতাশা এনে দেয়। যে সমস্যাটার কথা আপনি এতক্ষণ ধরে বললেন, এটা থেকে আসলে বের হওয়ার উপায় কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা থেকে বের হতে গেলে আসলে আমাদের সরকারকেই প্রথমে আসলে এটা আসলে অনেক বড় একটা ডিসিশন, যেটা আমরা হয়তো এই লেভেল থেকে নিয়ে পারবো না, কিন্তু মানুষের মধ্যেও আসলে ওই রুচিবোধটাও থাকতে হবে যে আমি ডিফারেন্ট কিছু পরবো, যা সবাই পরে আমি সেটা পরবো না, ওইটাও আসতে হবে। আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমাদের জাতীয় মসলিন, জামদানি, সিল্ক, যেটা আমরা আমাদের দেশের জন্য কাজ করছি। এটা যদি সরকার থেকে একটু বুঝতে পারে যে না, আমরা যারা উদ্যোক্তারা, যারা বুটিক্স নিয়ে কাজ করছি, তারা দেশের তাঁতি লেভেল থেকে কাজ করছি, তো আমরা কিন্তু তাঁতিদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তো এটা ওনারা যদি এই প্রতিটা স্টেপে একটু নজর দেন, তাহলে বোধহয় আমরা বেনিফিটেড হব। চমৎকার বলেছেন আপনি আপু।
দর্শক, এ পর্যায়ে আমরা জোড় দেয়া কাপড় নিয়ে একটি প্রতিবেদন দেখব। টুকরো কাপড় থেকে তৈরি নান্দনিক ডিজাইনের এমন শাড়ি, কখনো জামদানি কখনো মসলিন শাড়ি কেটে তাতে নানা কারুকাজ করে দেন ভিন্ন রূপ। শাড়ির ভিন্নতা আর নতুনত্ব নাসরিন হককে চিনিয়েছে নতুন করে। মানহা নামের অনলাইন পেজের মাধ্যমে তার শাড়ি পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। অস্ট্রেলিয়া, আমেরিকা, সুইডেন, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে রয়েছে ক্রেতা চাহিদা। পারিবারিক আয়োজন, অফিসিয়াল অনুষ্ঠানের জন্য কখনো কখনো ম্যাচিং করে তৈরি করেন ফিউশন শাড়ি। শৈশব থেকে ডিজাইনের নানা কাজে আগ্রহ থাকলেও নাসরিন হক করোনাকালে তা পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলেন শাড়িতে, যাতে পেয়েছেন সফলতা। ঝুলিতে উঠেছে নানা সম্মাননা। আকর্ষণীয় ডিজাইনের নান্দনিক এসব শাড়ি পেতে গুনতে হয় ১৯০০ থেকে ১৭,০০০ টাকা পর্যন্ত। দর্শক, দেখছিলাম দারুণ দারুণ সব শাড়ি। আপু, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের ধাঁধা পর্বে। আপনি প্রস্তুত? আপনার জন্য প্রথম প্রশ্ন। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে তখন হবে চাষি ভাই। আবার বলছি, একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে তখন হবে চাষি ভাই। এটা কি বলদ? একদম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, জলের মধ্যে ছেড়ে দিলে হালকা হয়ে ভাসে। ব্যাং। একদম সঠিক উত্তর। আপনার জন্য শেষ প্রশ্ন। শহর থেকে এলো সাহেব, কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। এটা ঠিক বুঝতে পারছি না। আমি উত্তরটা বলে দিচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজ। আমরা যখন পেঁয়াজের খোসাটা ছাড়াই কাটি তখন কিন্তু আমাদের চোখ জ্বালা করে। এটা আসলে পারা উচিত ছিল। 3টি ধাঁধার মধ্যে আপনি 2টির সঠিক উত্তর দিতে পেরেছেন। আপু, শুরু থেকে এই পর্যন্ত আপনার উদ্যোগ নেয়ার পর থেকে কতজনের কর্মসংস্থান হয়েছে? শুরুতে কতজন ছিল, এখন কতজন আছে? শুরুতে আসলে 2 থেকে 3 জন, মানে আমি খুব তখন আমার ওই সামর্থ্যও ছিল না। শুরুটা আমি একজনকে দিয়েই হয়তো 2-3টা কাজ করিয়েছি, কিন্তু এখন যেহেতু আমার কাজের প্রসার বাড়ছে, তো সেজন্য প্রায় 20-30 জন আমার কারখানায় কাজ করে। বাহ, অনেকজন কাজ করছেন। আপু, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপু আপনাকে। দর্শক, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বি নিউজের সঙ্গেই থাকুন।